আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ মাহতাব রহমান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, মাহতাবের শ্বাসনালী সহ শরীরের 85% পুড়ে যায়। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 12 জনের মৃত্যু হলো, আর এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 33-এ। এদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাইলস্টোনের কোমলমতি শিশুদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। সন্ধ্যায় ঢাকা আসছে চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের বিশেষ মেডিকেল টিম। দগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে ভারত ও সিঙ্গাপুরের বিশেষ মেডিকেল টিমও। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বিকেলে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে তোলা হবে। এ সময় মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়ার আবেদন জানাবেন তদন্ত কর্মকর্তা। সকালে রাজধানীর ধানমন্ডি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাকে গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বছর বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে দণ্ডবিধির 219 ও 466 ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়। 2010 সালের 1 অক্টোবর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবিএম খায়রুল হক। 2013 সালের 23 জুলাই তাকে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। দেশে বর্তমান রাজনৈতিক সংকটের জন্য সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দায়ী এমন অভিযোগ করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেফতারের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে তিনি শুধু জনগণের সাথে প্রতারণা করেননি, রাষ্ট্রের সাথেও প্রতারণা করেছেন। বাংলাদেশের একজন বড় শত্রু, যিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে, এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন। সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। ওনার রায়ের পরেই আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল হয়ে পার্মানেন্ট করা হয়েছে, এবং যেটা বাংলাদেশের পরবর্তীকালের যত রকমের রাজনৈতিক সংকট তৈরি হওয়ার, সেই সংকটগুলো তৈরি হয়েছে এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মান দেয়া হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। মাইলস্টোনে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠন করা হয়েছে নতুন পেই কমিশন। 6 মাসের মধ্যে রিপোর্ট দেবে এই কমিশন। দর্শক, এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।